হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। দেখুন আজকের দিনটা দেখে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, দেখে মনে হচ্ছে মেঘের মুখে আজকে হাসি ফুটেছে, রাগটা কমেছে। যাই হোক চলুন এখন গিয়ে ভাবছি টিফিন বানিয়ে নেবো। এসে দেখি মিষ্টি টিফিন বানিয়ে নিয়েছে। তো টিফিন যখন বানিয়ে নিয়েছে তো আমিও বেঁচে গেলাম। তখন আমি রিশার ওয়াটার বোতলে ওয়াটারটা নিয়ে নিয়ে ওকে উঠিয়ে দেবো ঘুম থেকে উঠিয়ে আমি ওকে ড্রেসটা বিছানায় পরিয়ে দিই, ব্রাশ করার আগে ড্রেসটা পরিয়ে দিই। কেন কি ও ঘুম থেকে ওঠার পর রিল্যাক্সেশনটা ভীষণ ওর লাগে। ঘুম থেকে ওঠার পরে ও রেডি হতে চায় না চট করে, তার জন্য ব্রাশ করতে চায় না। তার জন্য আগে আমি রেডিটা করিয়ে দিই, তারপরে ব্রাশ করিয়ে তারপরে খাইয়ে দিই। ভাত তো খেতে চায় না ঘুম থেকে ওঠার পরে। এখন বলছে না খাবো না মা। বলছি অল্প খেয়ে যাও, স্কুল থেকে আসতে অনেক লেট হয়ে, আগে এসে যেত তাড়াতাড়ি। এখন তো একটু বড় হয়ে গেছে মেয়ে, এখন ক্লাস থেকে আসতে একটু লেট হয়ে যায়। এই দেখো, তো মোজা পরতে একটা প্রবলেম থাকে, মোজা না টেনে পড়তে চায় না। তখন টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু মেয়েকে বের করিয়ে দিয়ে আসবো। তো চলো ওম টাটা, রিশা টাটা। সব লিখে আনবে, ঠিক আছে? কালকে কি লিখেছে জিজ্ঞেস করবে। ঘরে গিয়ে এক কাপ গরম গরম চা খাবো। তো পাখিগুলোকে আগে খাওয়া দিয়ে দিলাম, যেহেতু সকাল হয়ে গেছে পাখিগুলোকে কিছু খাওয়া দেওয়ায়নি। এগুলোকে তো দেখতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওরা যা নোংরামি করে ভরিয়ে রেখে দেয়, আমার সব পরিষ্কার করতে হয়। তাই তো বড়বাবু বাজার থেকে আসার সময় কাঁচা আম নিয়ে এসছে। কাঁচা আম ঘরে অনেকটাই রয়েছে, তারপরেও কাঁচা আম নিয়ে এসছে। যাই হোক ভালো হয়েছে, কাঁচা আম দিয়ে তো অনেক ডালে দিয়েও খাওয়া যায়, কাঁচা আম ভর্তাও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো কে আম ভর্তা ঘরে বানিয়ে খান একটু কমেন্ট করবেন, যার কার ভীষণ ভালো লাগে। এদিকে মেজদি রুটি বানিয়ে নিচ্ছে, বলছে আমি রুটি বানাবো। বলছে না তুই আজকে রুটি বানাতে পারবি না, কেন কি আমি আজকে ঘি ভেজে রুটি বানাবো। তুই তো রোজ দিন শুকনো রুটি বানাস, তো আজকে মেজদি ঘি ভাজা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছে। গরম গরম ঘি ভাজা রুটি খেতে ভীষণ ভালো লাগে, টেস্টি পরোটার মতন বানিয়ে নিচ্ছে। ভেবেছি একটা গরম গরম পরোটার মতো খাবো ঘি ভাজা রুটি, কিন্তু খাবো না গরম গরম। সকালে ঘি ভাজা রুটি খেলে বুঝতেই তো পারছেন কি হবে সকাল সকাল। এদিকে আমি চার সাথে একটা পাউরুটি গরম করে নিয়েছি, পাউরুটি খেয়ে নেব। এদিকে দেখুন মাসির সবজি কাটা শেষ হচ্ছে না, কন্টিনিউয়াসলি ঘুম থেকে উঠে সবজি কেটেই যাচ্ছে। যেহেতু আমাদের ঘরে অনেক সবজি লাগে, তার জন্য লতা বাছতে তো অনেক টাইম লাগে। তো মাসি সবজি কেটেই যাচ্ছে। তো আমি এদিকে এসে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা পরিষ্কার করে নেব। ঘুম থেকে ওঠার পর সকাল সকাল ঘর পরিষ্কার না করলে ভালো লাগে না। তো চলুন এখন চাটা রেডি করে নিই। রেডি করিয়ে এসছে আমাদের ঘরে নিউলি ম্যারিড কাপল একজন, তো ওদেরকে এখন চাটা দেব। ভীষণ গল্পতে ব্যস্ত, মন দিয়ে খাচ্ছে। তো ওরা যাওয়ার পর আমরা এখন নিয়ে নিয়েছি, আমরা সকালে ভাত বেড়ে নিয়েছি। দেখুন মন দিয়ে সবাই ভাত খাচ্ছে, আর আমি বসি নাই, আমি বসবো এখন। তো ওদের যে স্কুল থেকে এসে চকলেট খেয়ে নিচ্ছে, ড্রেস চেঞ্জ করার কোনো নাম নেই। তো এখন ড্রেস চেঞ্জ করিয়ে দেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।